হ্যালো বন্ধুগণ, আজকে তাণ্ডব চালাবো, বিনোদন পেতে সাথেই থাকুন। তাণ্ডবের কথা হইনা না মানে ডরাই গেছুন গিয়া, ডরাই না যাগো। এটা এই তাণ্ডব হেই তাণ্ডব না, এটা সিনেমার তাণ্ডব। ওই সাকিব খান আছে না, একটা মুভি করছে বললে ওটা তাণ্ডব। কাহিনী ভরে কইতেছি, আগে সাকিব খানের মতো এন্টি মেরে লই, দুইটাই কয়টা পোজ দিয়া কয়েকটা ছবি তুলে লইছি। আমনে করে নিরাশ করতাম না, আমার সাথে আইন। দুইটাই দিয়ে আমার বন্ধুরা টিকিট কাটতে সিট মিট আঙ্গুলে দখল করে রাখছে। কি সুন্দর আসি দিচ্ছে। আরেক মামার বেটা ছবি শুরুর আগে ছবি সিগনেচার পোজ মেরে দিছে। এরপর আমরা ছবি তোলার কাজ শুরু করলাম। মিজুল করলো আমি ছবি তুলবো, এর দিকে শরীফ করলো আমিও ছবি তুলবো। আমি আবার কারো নিরাশ করি নাই, সবাই ছবি তুলছে। এরপর তাণ্ডবের শো শুরু হয়ে গেল এবং আমরা বিরতিতে যে যার মতো কাজ সেরে আসলাম। বিরতির ফাঁকে সাকিবের গোলাপি গোলাপি গানটা ভালোই লাগছিল। ও আপনাদের বলতে তো ভুলেই গিয়েছি, আমরা গিয়েছিলাম ময়মনসিংহ সাইবানি সিনেমা হলে সাকিব খানের ঈদের মুভি তাণ্ডব দেখার জন্য। আরেকটা প্রোগ্রাম থাকার কারণে আমি এবং আমার চাচাতো ভাই সানি পরে গিয়েছিলাম। আমার বন্ধুরা আমাদের জন্য টিকিট এবং সিট সংগ্রহ করে রেখেছিল। তাণ্ডব মুভির শাকিব খানের এই ভাইবটি ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয়। সুরঙ্গ মাসুদের কেমিও সেই লেভেলের হাইপ তুলেছে এবং ছবিটিকে নিয়ে গেছে নেক্সট লেভেলে। শাকিব খানের শেষ এক্সপ্রেশন ছিল দর্শক প্রিয় এবং তাণ্ডব 2 এর আওয়াজ। ছবিটি এক কথায় বলতে গেলে অসাধারণ। তাণ্ডব 2 এর জন্য অপেক্ষায় রইলাম। এরই মাঝে ছবিটি শেষ হয়ে এলো এবং আমরা যে যার মতো হল থেকে এক এক করে বের হয়ে আসলাম। হল থেকে বের হয়ে আমরা শাকিব খানের সেই শেষ সিগনেচার পোস্টটি দিলাম এবং সকল দর্শক কিন্তু আনন্দিত ছবিটা দেখে। আপনারাও সকলেই যাবেন, ছবিটি দেখবেন, আশা করি ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।